কাছাড় বিজেপির উদ্যোগে বঙ্গভবনে কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতিচারণ সভা। কাছাড় জেলা বিজেপির উদ্যোগে আজ বৃহস্পতিবার শিলচর বঙ্গভবনে উত্তর পূর্ব বিজেপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদ্য প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বিজেপির নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই স্মরণ সভায় বরাক উপত্যকার রাজনীতি এবং সমাজ জীবনে কবীন্দ্র পুরকায়স্থের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। জেলা বিজেপির সভাপতি রূপম সাহা তার বক্তব্যে বলেন, কবীন্দ্র পুরকায়স্থ একজন অসাধারণ সংগঠক ছিলেন, যিনি দলকে শক্তিশালী ভিত্তি দিয়েছেন। রাজ্যের মন্ত্রী কৌশিক রায় তার নেতৃত্ব এবং শিক্ষক সুলভ গুণের কথা স্মরণ করেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য আবেগঘন কণ্ঠে বলেন, তার হাত ধরেই তিনি রাজনীতিতে এসেছেন। তার আদর্শ ও পথ নির্দেশ তিনি সর্বদা অনুসরণ করবেন। স্মৃতিচারণ সভায় রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহারঞ্জন দাস, মিহির কান্তি সোম, নজমুল হোসেন মজুমদার, কিশোর নাথ সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কবীন্দ্র পুরকায়স্থের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। নীরবতা পালনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব দেবনাথ। স্মৃতিচারণ সভায় উপস্থিত আমাদের দলের কার্যকর্তা সহ সুধী মণ্ডলী, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। প্রথমে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের শ্রীচরণে আমার প্রণাম জানাচ্ছি। পরমপিতা পরমেশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির শুধু বরাক উপত্যকাতে নয়, সমস্ত উত্তর পূর্বাঞ্চলে যদি প্রতিষ্ঠাতার সঙ্গে ভারতীয় জনতা পার্টি সংগঠনকে তৈরি করা যে কাজ করেছিলেন, সেই ব্যক্তি ছিলেন শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়। আমরা ভারতীয় জনতা পার্টির কথা জানি, কিন্তু একটু আগে শ্রদ্ধেয় শশীজি ওনার বক্তব্যে উনি বলেছেন যে 1947-48 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকে যদি কেউ বিস্তার লাভ করেছিলেন, সেই ব্যক্তিও শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় ছিলেন। আর আমরা জানি যে সংঘের একজন স্বয়ংসেবক থেকে কিছুদিন প্রচারক জীবন হয়ে যখন উনি শিক্ষকতা করছিলেন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, তার পরবর্তীতে রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে, তারপরে যখন 78 সালের ইমার্জেন্সি সময়, 75 সালে ইমার্জেন্সি সময় আসে, জরুরি অবস্থা আসে, সেই সময় কবীন্দ্র পুরকায়স্থ ইমার্জেন্সি সময় উনি গ্রেফতার হয়েছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, জেলে ছিলেন। আর তারপরে ইমার্জেন্সির পরে যখন 77 সালে সমস্ত ভারতবর্ষে নির্বাচন হয়, 78 সালে আসামে যখন বিধানসভা নির্বাচন হয়, আসামে জনতা পার্টি সরকার হবে, শিলচরে জনতা পার্টি জিততে পারবে, এটা একটা সেই সময় একটা কঠিন কাজ ছিল। কিন্তু যখন ওনার কাছে নির্দেশ আসে যে আপনাকে চাকরি ছাড়তে হবে আর ছেড়ে রাজনীতিতে আসতে হবে, বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, ছিল না, যেটা আজকের দিনে অনেকে আমরা ভাবি। কিন্তু সেই সময় সেই অবস্থায় উনি চাকরি ছাড়লেন, চাকরি ছেড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে শিলচর আসনে সেই সময় উনি পরাজিত। আর পরাজিত হওয়ার পর যে আবার চাকরিতে ফিরে যাওয়া বা আবার রাজনীতি ছেড়ে দেওয়া, সেই কাজে উনি যাননি। সেই সময় গোলাপ বর্মার নেতৃত্বে আসামে সরকার গঠন হয়। চেষ্টা করলেন যে এই এলাকায় কিছু কাজ করা যায় কিনা, এবং সেই সময় যে রাজনীতি, সেটা আজকের দিনে আমি আর আলোচনা করতে চাইছি না, আপনারা সবাই জানেন। পরবর্তীতে জনতা পার্টি সরকার ভেঙে যায় সমস্ত ভারতবর্ষে,
আর ভেঙে যাওয়ার পর 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার সময় আমার যতটুকু জানা আছে যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় 4, 5, 6 এপ্রিল এই 3 দিন দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিস্তৃতভাবে আলোচনা হয় যে আমরা কি করব। যারা জনসংঘ থেকে জনতা পার্টিতে এসেছিলেন এবং জনতা পার্টির সেই ব্যক্তিরা সবাই মিলে চিন্তা করলেন যে আমরা কিভাবে আমরা এগোবো, এবং সেই সময় যখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভারতীয় জনতা পার্টি নামে একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়। বাজপেয়ীজি সেই দলের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় আমি যতটুকু জানি যে বরাক উপত্যকা থেকে 2 জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। এক ছিলেন কবীন্দ্র টুকেস্ত আর দ্বিতীয় ব্যক্তি করিমগঞ্জ থেকে হরিপদ দেব, এই 2 জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। আর বাজপেয়ীজি দায়িত্ব নিয়ে উনি ডেকে বলেছিলেন যে আপনি যান, গিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি কাজকর্ম আরম্ভ করুন। এই 40 বছরের সুদীর্ঘ ইতিহাস সম্ভব নয়। আমি শুনেছি ওনার বক্তব্য, তখন ভারতীয় জনতা পার্টি পড়েনি, ইসি কলেজে পড়ি। এক শ্রদ্ধাবোধ ওনার ব্যক্তিত্বের প্রতি। কোনো একটা সময় আমরা নিমন্ত্রণ করে নিয়েছিলাম আমাদের গ্রামে, ওইখানে সংঘের মঠে কিছু বলেছিলেন, ছোট্ট করে এক মঞ্চ তৈরি করিয়েছিলাম। তারপরেই ওনার প্রেরণায় কোনো না কোনো সময়, খুব বড় কিছু নয়, সংঘের মাঠে অল্প করে যাওয়া অভ্যেস কবীন্দ্র। বাসুদা যে কথাগুলো বললেন, কবীন্দ্রবাবু নির্দেশে দেবনাথ রবিদাস 84 ইংরেজিতে 1 টাকার এক মেম্বারশিপ। তারপর থেকে লুকিয়ে লুকিয়ে কোনো না কোনো সভায় যাওয়া ইত্যাদি। বক্তব্য দীর্ঘ করবো না। কোনো একটা সময়ে বাসুদা যেভাবে বললেন রামমানিকপুর, তখন এটা 80-র দশকের কথা, সিদ্ধান্ত নিলেন কবীন্দ্রবাবু পুরাদা ব্যক্তিত্ব, আর তার সঙ্গে আরো 2-4 জন ছিলেন চাকরি করি, ব্যবস্থা নিলেন যে না কেউ দাঁড়াতে হবে ধলাইতে। দাঁড়াতে হলে সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলেন, তীরটা আমার দিকেই চলল। তো চলল মানে আমি তো মনের দিকে প্রস্তুত নই। এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। মনে লাগছে তার আগে আরো 2-1টা ছোটখাটো চাকরি পেয়েছি, বাড়ির থেকে যেতে দেওয়া হয়নি, বাবার এক সন্তান।